আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল রেসিপি। আজ রান্না করব বিয়ে বাড়ির স্বাদে শাহি বিফ রেজালা। এই শাহি বিফ রেজালাটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে সবাই ভীষণ পছন্দ করে। রান্না করাটা খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আজকের এই বিয়ে বাড়ির স্বাদে শাহি বিফ রেজালা রান্না করব। তাহলে চলুন কিভাবে শাহি বিফ রেজালা রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শাহি বিফ রেজালা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে হাড়, কলিজা এবং মাংস সহই নিয়েছি, আর মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। চর্বি এবং চর্বিওয়ালা মাংসটা আমি এখানে নেইনি তেমন। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, আর মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গরম মশলা। আমি এখানে দারুচিনি নিয়েছি 3-4 টুকরা, এলাচ নিয়েছি 6টা, লং নিয়েছি 7-8টা, আর গোলমরিচ নিয়েছি 10-12টা। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আস্ত ধনিয়া, সরিষা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, শুকনা মরিচ নিয়েছি 10-12টি, তেজপাতা নিয়েছি 2টা, আস্ত জিরা নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখানে জয়ফল জয়ত্রী আগে থেকেই গুঁড়া করা ছিল, যার কারণে আস্তটা নেইনি, এই গুঁড়াটা আলাদা করে রেখেছি। এখন এই আস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। মশলাটাকে একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। মশলাটা একটু টেলে নেব, টালার অংশটা আর দেখাচ্ছি না, অর্থাৎ শুকনো খোলায় এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। একটা মিক্সিং বলে এখন মাংসটা নিয়ে নেব। রেজালার এই মাংসটা সাধারণত একটু বড় পিস করে কাটা হয়, আমি সেভাবেই কেটে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এইখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব আদা বাটা, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আছে। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই মাংসটা মেখে নিলে মাংসের মধ্যে সরিষার একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, খুবই ভালো লাগে। এখন মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেখে নেব। উল্টাপাল্টা করে দিয়ে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসে মশলাটা খুব ভালো করে মিশে যায়। বিফ রেজালা অনেকে অনেক রকম করে রান্না করে থাকে। আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নার পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, যে কেউ এইভাবে বিফ রেজালা রান্না করে নিতে পারেন। বিফ রেজালা খেতে সবাই ভীষণ পছন্দ করে, বিশেষ করে বিয়ে বাড়িতে যে বিফ রেজালাটা তৈরি করা হয় সেই বিফ রেজালাটা তো সবারই কাছে প্রিয়। বিয়েবাড়ির বিফ রেজালাতে যে স্বাদ এবং গন্ধ, সেটার জন্যই কিন্তু সবাই উন্মুখ হয়ে থাকে এটা খাওয়ার জন্য। মাংসে মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাংসটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এদিকে প্রথমে যে আস্ত মশলাগুলো আমি নিয়েছিলাম সেই মশলাগুলো হালকা টেলে তারপরে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা একটু মিহি গুঁড়ো করে নিতে হবে যেন দানা দানা না থেকে যায়। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা আগেই তৈরি করে রেখেছিলাম, এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা এখানে 1/2 কাপের মতো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 8-10টার মতো কাজু বাদাম, আর দিয়ে দেব টক দই। এখানে 1/2 কাপের মতো টক দই আছে। টক দইয়ের পরিবর্তে এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে। এখন পেঁয়াজ বেরেস্তা, বাদাম এবং টক দই এগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজের বেরেস্তা, বাদাম এবং টক দই আমি একসাথে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটা একটা সাইডে রেখে দেব। এই প্যানের তেলের মধ্যেই আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম, সেই তেলেই আমি রান্নাটা করব। আর এই বেরেস্তা ভাজা তেলে রান্নাটা করলে খুবই সুন্দর ফ্লেভার আসবে।
এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু ভেজে নেব, তবে এই পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না। তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আমি। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আগে থেকেই সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা এখন উল্টাপাল্টা করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন মাংসটা আমি রান্না করে নেব। যে মিক্সিং বোলে আমি মাংসটা মেখেছিলাম সেই বোলটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়ে দেব। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিলে মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। প্যানের তলাতে যেন মশলাটা লেগে না যায়, খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন প্রথমে যে গুঁড়া মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। তো এখানে মশলার পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, যার কারণে আমি কিছুটা মশলা রেখে দিচ্ছি, সম্পূর্ণটা দেইনি। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। বিফ রেজালা রান্না করতে আমি এখানে যে মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো সাধারণত সবসময় আমাদের ঘরেই থাকে, তাই সেই ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই বিফ রেজালাটা রান্না করে নেওয়া যায়। তাছাড়া এখন বাজারে বিফ রেজালা রান্নার মশলাটাও কিন্তু কিনতে পাওয়া যায়। তো যারা বাড়িতে মশলা বানানোর ঝামেলাটা না নিতে চান তারা কিন্তু খুব সহজেই বাজার থেকে কিনে আনা বিফ রেজালার মশলা দিয়ে এই বিফ রেজালাটা রান্না করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অল্প করে দিয়েছি, অল্প আঁচে রান্না করে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি আরও 6-7 মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটাকে এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এই পর্যায়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা এই পর্যায়ে যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে। চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে এই পর্যায়ে যেন মশলাটা পুড়ে না যায়, আর একটু বারে বারে নেড়ে দিতে হবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু বিফ রেজালার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি। ফুটন্ত গরম পানি দিলে মাংসটা অনেক সফট এবং জুসি হবে আর মাংসটা সেদ্ধও হবে সুন্দর মতো। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। আমি আরও 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসটা কিন্তু অবশ্যই একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন মাংসের সব দিকটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব জয়ফল জয়ত্রীর গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। আর প্রথমে যে বেরেস্তা দই কাজু বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখন দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সামান্য একটু চিড়ে দিয়েছি, একটু ঝাল বের হবে এজন্য, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। দিয়ে দেব 5টার মতো আলু বোখারা। এবার দিয়ে দেব 1 চা চামচের মতো কেওড়া জল। আর এই কেওড়া জল দেওয়ার কারণেই কিন্তু এই বিফ রেজালার যে বিয়ে বাড়ির স্বাদটা আসে সেই স্বাদটাই আসবে। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা সব মাংসের সাথে মিলিয়ে নেব। বাদাম, পেঁয়াজের বেরেস্তা এবং দইয়ের যে পেস্ট দিয়েছি এই পেস্টটা দেওয়ার কারণেই কিন্তু এই রেজালার ঝোলটা যে গ্রেভিটা আছে এটা অনেকটাই থিক হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে সব কিছু মিলিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমাদের বিফ রেজালাটা প্রায় রান্না করা হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা থিক হয়ে গিয়েছে, অনেকটাই ঘন। মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে।
বিফ রেজালাতে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে। বিফ রেজালাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এই বিফ রেজালার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণেই এই বিফ রেজালাতে সেই শাহি ফ্লেভারটা চলে আসবে। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তবে এখানে যদি কেউ ঘিটা না দিতে চান, ঘিটা স্কিপ করা যাবে। তবে এই ঘিটা দিলেই কিন্তু এই বিফ রেজালাতে সেই শাহি ফ্লেভারটা আসবে। আমি 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর আমাদের শাহি বিফ রেজালা রান্না করা হয়ে গিয়েছে। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর মাংসের গ্রেভিটাও কতটা লোভনীয় হয়েছে। এখন শাহি বিফ রেজালাটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল বিয়ে বাড়ির স্বাদে শাহি বিফ রেজালা। ঈদে এই শাহি বিফ রেজালাটা তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।